গো কি হলো পিতা তোমার কি হলে আমার করে চুপ করে কেন আছো কাতর স্বরে তবে কেন তুমি চিৎকার করে পিতা পিতা বলে ডাকিছ তোমারে পিতা মধুর বছরে পিতা বলে ডাকিয়াছিলে আনিয়াছিলাম যতনে করিয়া কৈলাস মন্দিরে কিবা হইয়াছে মা তোমার কিছু হয়নি আজ আমার কিছু হয়নি উত্তর মন্দিরে আমার এত আনন্দ হয়েছে না পিতা সেই আনন্দে চিৎকার করতে করতে পিতা পিতা বলে করেছি স্মরণ হয়েছে বিমাতার দর্শন দেখতে চাও তুমি তোমার মনসা আনন্দে চিৎকার করতে করতে যাচ্ছে আনন্দে চোখ কষ্ট বাড়ি ঝরে যাই মুখে কতটা হাসি কতটা কই তুমি দেখতে চাও পিতা তুমি তাকিয়ে দেখো তোর মনসার চোখে আনন্দের বাড়ি পিতা বাম নয়ন দিয়ে কেন তবে রক্তের ধারা বইয়া যায় তোমার কিবা হইয়াছে মা কহ তোমার নিকটে আমি বলবো আমি সবই তোমার কাছে করি অবাচনি ওগো পিতাশ্রী তুমি আমাকে বলে গেছিলে মনে সত্তর মন্দিরে থাকো তুমি হইবে তোমার বিমাতারি দর্শন হয়েছে বিমাতা দর্শন হয়েছে বিমাতা দর্শন উত্তর মন্দিরে কি সেই বিমাতা আমাকে সহ্য করতে পারেনি সহ্য না করতে পেরে তার বাম হাতের বাম কান করে দিয়ে আমার বাম চোখ চিরতরের মতন করে দিয়েছে কাটা করে দিয়েছে কাটা করে দিয়েছে কাটা কতই নিষেধ করিয়াছিলাম তোমারে না শুনিলে নিষেধ বাণী দুরন্ত কালে অঘটন ঘটাইল তোরে খ্রিস্ট ক্ষণকাল গৌরী আমি পাচ্ছি না এমন অসহ্য যন্ত্রণা গৌরী ঠাকুর আমাকে ডেকেছ কেন বলে ঠাকুর দেখ মোর কন্যার বাম নয়ন দিয়ে রক্তের ধারা যায় বইয়া তোমার পদ্ম হস্ত দিয়ে সকল জ্বালার তুমি নিবারণ করো গৌরী বেশ ঠাকুর বেশ তোমার কথা মতো আমাদের কন্যাকে আমি এই বসে সকল জ্বালা করিব নিবারণ আই মা মনসা আমাকে চাই তো মা আজ আমার পর্যন্ত সকল জ্বালা করবে এখন নিবারণ বল তো মা আজ তোর কেমন লাগছে মা পিতা মা আজ মায়ের পরেশে সকলে জ্বালা যন্ত্রণা হলো অবসান যাও তুমি তবে কৈলাস মন্দিরে তোমার ভাই বোনের চলে যাবো পিতা। খেলা করছে আমি চলে তাদের যাব সঙ্গে তুমি খেলায় রত হও মা পিতা বলো মা আজ থেকে তুমি আমার পিতা তুমি আমার মাতা আজ থেকে আমি থাকবো তোমাদের আশ্রয়ে যাবার সময় প্রাণ ভরি করে আশীর্বাদ আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি হোক মা তোমার গৌরী কিছু বলতে চাও আমাকে কহিতে পারো বলো না দেব সমাজে কেবা মোর কানা কন্যাকে করিবে বিবাহ দর দর দুরু দুরু করে তবে বক্ষ মোর কাপে কে বা করিবে মোর কানা কন্যাকে দেব সমাজে বিবাহ বলিতে ঠাকুর গৌরী চিন্তার কোনো কারণ নেই ঠাকুর কিসের বহুন জন্য? কারণে আছে আমার এক খোরো সারা জীবন তোমার সাধনায় মুগ্ধ আছি গো ঠাকুর সেখানে গিয়ে তুমি তাকে যদি বলো সে নিশ্চয়ই এই বিয়েতে রাজি হতে পারে গো ঠাকুর তোমার কথা মতোই আমি নিজেই যাব জরৎ কারোর নিকটে ঠাকুর বুঝায়ে সুজায়ে আনিব তাহারে মোর কন্যাকে তাহারে করিব সম্প্রদান হ্যাঁ যাও তুমি এখন গৃহ প্রাঙ্গণে বেশ আমি চলিলাম ওই বনরাজি মা জি মা পিতা ধর্মপিতা স্বর্গপিতা হি পরমন্তপ পিতরি পিতমা পণ্ডিপি অন্ত সর্বদেবতায় চরণায় নবন এই যদি শাস্ত্রের বাণী হয় অগমার ভক্তদের ভগবান পিতামহ
তবে তো জানো আমি অজম্ম তপস্বী মনস্থির করেছি আমি ব্রহ্মচারী নারীকে করিব না গ্রহণ, তাহলে সাধনা সিদ্ধি লাভ হবে না। দেখতে দেখতে তোমার রাঙা চরণে ভক্তির অর্ঘ অর্পণ করার সময় হয়ে গেছে, আর আমি কাল বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ধ্যানে থাকবে মগ্ন। এই মুহূর্তে চলিলাম ওই গর্ভীর অরণ্যের মাঝে মাঝে। ওম শিবায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সদ্ভাত সাধিকে সর্বোত্তম সম্ভোগে গৌরী নারায়ণে নমস্তে নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবং মহেশ্বরং ওম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। মোর ধ্যানে তবে মগ্ন জরৎ খাবে নজরৎ খাবে আসিয়াছি তাহার পশ্চাৎ ফানে ধ্যান যদি না করি ভঙ্গ কেমন করে করিব আমার বারতা। জরৎ কারু জরৎ কারু জরৎ কারু জরৎ কারু গভীর মাঝে এত স্পর্ধা চলৎকার করে ধ্যান ভঙ্গ সম্মুখ সমাজে যদি পেতাম আমি তোমাকে ভস্মীভূত করে দিতাম। জরৎ কারু পশ্চাৎ পানে তাকিয়ে দেখো কে ভাই আসিয়াছে তব নিকটে। জরৎ কারু পিতামহ এই অদমে দাসের প্রণাম আপনি গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। জরৎ কারু পিতামহ কিবা অভিপ্রায় তব আসিলে তব বন মাঝে তাহা আমি কি জানিতে পারি? কইব বলিয়া আসিয়াছে গহন কানন মাঝে ঘোর বিপদে পড়িয়াছি আমি কৈলাস মন্দিরে নাহি থাকিতে পারিলাম, একমাত্র বিপদ হইতে উদ্ধার করিতে পারো তুমি বাবা। কহ কহ প্রকাশ পিতামহ কৈলাস প্রাঙ্গণে কিবা বিপদে পড়িয়াছ, কিবা করিতে পারি পুত্র হে আজ তব আদেশ সেই কর্তব্য করিতে আজ তব পালন। কথা দিলে তো বাবা? কথা দিলাম পিতামহ। তাহলে মোর শোনাও আসিয়াছে তব নিকটে কন্যাদয় হইতে উদ্ধার করিতে হইবে তোমার। কন্যা তার উদ্ধার করিতে আসিয়াছ পিতা হয়ে পড়িয়াছ বিপদে আরেক পুত্রের কাছে কহিতে পারো পিতামহ কিবা বিপদ হইয়াছে তব তোমার সেই কন্যার তরে। মোর মনসা খানা বিবাহ করিয়া পরিত্রাণ কর মরে চির সন্তুষ্ট হইব বাবা তোমার। না না পিতামহ না, অজম্মে তপস্যে আমি যোগী, আমি ব্রহ্মচারী। মনুষ্যের লক্ষ্য বলুন একটা, নারীকে করিব না গ্রহণ। তাকে যদি নারী আমার বাসায় সাধনায় সিদ্ধি লাভ হইব না মোরে পারিব না তোমার আদেশ পূরণ করিতে চলিলাম আবার কঠিন তপস্যার তরে। ব্রতচারী ব্রহ্মচারী তাই না? ব্রতচারী কাহাদের লাগে করো তবে তপ জপ, কাহাদের উদ্দেশ্যে করো এই মহাধ্যান। বহুত জরৎ কারু পিতামহ পিতা মাতা গুরুজনের জন্য আজ আমি তপস্যায় তাদের করিব লক্ষ্য পূরণ। একটাই আমার লক্ষ্য, তাই তাছি গহন বরণ তব তপস্যার কারণ। হাসাইলে জরৎ কারো তুমি যাহাদের লাগি করো তপ জপ, জ্ঞান চক্ষু দানি নাম তোমার চাইয়া দেখো ওই দিকে। পিতামহ ইবা দেখিতে পাইতেছ তুমি তব অফিস পুরুষ গানে সব হইয়া
যদি করে পিণ্ডদান আহারা সবে পাইবে পরিত্রাণ। এ আমি কি দেখছি পিতামহ, আমি কি দেখছি? যাদের কারণে আজ আমি তপস্যা করি দাপ করি আমি চোপ সাপ ভস্ত হয়ে অজ্ঞান জাল তারা ঝুলছে। মমৌর চার সন্তান যদি দেয় ওদের পিণ্ডদান সবাই তারা রক্ষা পাবে, অথবা কেউ রক্ষা পাবে না। তাই যদি হয় পিতামহ পিতৃ আদেশ করিতে পালন, চমৎকার পুত্র করিবে বিবাহের কারণ। কিন্তু আজ আমার একটা শর্ত পিতামহ। রথ করো, জরৎ করো, জরৎ করো। একটি কেন বাবা শত তুমি আবাদার করিলে আমার কাছে, সে বাক্য লঙ্ঘিতে না পারিব আমি। কহ কি বা বাক্য তোমার, বাক্য তোমার? পিতামহ, যেদিন আপনার কন্যা আমার কাছে করবে অন্যায়, তাকে আমি কি করবো জানো? কি করিবে? তাকে আমি পরে ত্যাগ করবো পিতামহ। হ্যাঁ, পিতামহ। স্বপ্নের নীড় না বাঁধিতে বাঁধিতে ভাঙার স্বপ্ন শোনালে তুমি আমার নিকটে। অবসান মুখে দাঁড়িয়ে আমিও কথা দিলাম, অনাদরে 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 যেন গহন কাননে তাকে পাঠিয়ে দিও না, সমাদরে পাঠিয়ে দিও মোর কৈলাস মন্দিরে। তোমার কথায় আমি রাজি বাবা। পিতামহ, তাই যদি হয় বিলম্বনটাই প্রয়োজন। এই মুহূর্তে চলুন, আপনার সঙ্গে যাবে কৈলাস করণ। তাই চলো। এই সরস্বতী, বলো দিদি। হ্যাঁ আচ্ছা মা, দিদি বেশ সুন্দর করে ফুল তুলবো, সুন্দর করে মালা দেবো কেমন? আর সুন্দর করে ফুলকলি মালা গেতে দিদি দেবকে উপহার দেবো কেমন? চলে চলে চল, এই মুহূর্তে বসাই উদ্যান মাঝি। ও তোমরা ফুলি তো লগো আর মালা গাতো গো, আর ফুলি তো লগো তোমরা মালা গাতো গো। চলি চলি চলি, ও তোমরা ফুলি তো লগো মালা গাতো গো, ফুলি তো লগো তোমরা মালা গাতো, তোমরা ফুলি তো লগো। লক্ষ্মী সরস্বতী ওরা গায়ে হলুদ দিল, লক্ষ্মী সরস্বতী ওরা গায়ে হলুদ দিল রে। গণেশ হলো পুরোহিত বিয়ের মন্ত্র পড়াই, গণেশ হলো পুরোহিত বিয়ের মন্ত্র পড়াই। আর বিয়ের কাজে সঙ্গ হলো কৈলাস মন্দিরে, বিয়ের কাজে সঙ্গ হলো কৈলাস মন্দিরে গো। ফুলিত লগো মালা গাতো গো, ফুলিত লগো তোমরা মালা গাতো গো, তোমরা ফুলিত লগো মালা গাতো গো, ফুলিত লগো তোমরা মালা। এই দিদাবুকে মালাটা দিয়ে দে। ও জামাই বাবু, ভালো লাগছে তো? ও ভালো লাগছে। জানি তো ভালো লাগবে। কাকে বিয়ে করছে দেখতে হবে তোমার দিদিকে। হ্যাঁ। হ্যাঁ, এই পাতালে কুমারী। তাহলে মালা বাঁধানো হয়ে যাক, সবাই সঙ্গে তো ধ্বনি করো, আজ মনে মনসার বিয়ে হচ্ছে গো। জামাই বাবু, কি হলো কি? দিদিকে পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আর আমার কেমন পছন্দ হয়েছে? তোমাদেরও খুব ভালো লাগছে। ওমা, এই বুঝি খুব ভালো। ওকে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। তাই নাকি? খুব পছন্দ আমার। নিয়ে যাবে তো? হ্যাঁ, তোমাকে বেড়াতে নিয়ে যাবো আমি। পণ্যকুটি নিয়ে যাবে? পর্ণকুটে নিয়ে যাবো। ঠিক আছে, আমি যাব। ঠিক আছে, তুমিও এখন যাবে। আমার দিদিকে নিয়ে যাও, আর আমার দিদির সাথে ওকেও নিয়ে যাও। না 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 না, এখন পরে নিয়ে যাবো। করে নিয়ে যাবে তো? কেন, দিদির সাথে যাবো তো আমি।
পরে নিয়ে যাবো, কথা দিলাম তো। ঠিক আছে ঠিক আছে, পরেই ঘুরে আসবো, অন্য পাতারে কুটিরে পরে ঘুরে আসবো। কেমন দিদিকে ভালোরই কষ্ট করে দুঃখ দিও না, কেমন দিদি ভাই দুঃখ করো না। নারী জীবনে সম্পত্তি স্বামী স্বামীকে সংসার করো, যেমন সে প্রাণ ভরি করে আশীর্বাদ আসি পিতা প্রণাম, প্রণাম পিতাশ্রী প্রণাম। বললেন হনুমান, বাবা পিতামহ। এবার তোমাদের উভয়ের মালাটা বদল করে নেওয়া হয়ে গেছে বাবা। হয়ে গেছে পিতামহ। বেশ, আর আমার একটি কাজ যে বাকি আছে। বলো পিতামহ। তেষ্টা ক্ষণকাল পিতা গো, জরত করু পিতা। দাও তো বাবা তোমার দক্ষিণ হস্ত। মা মনস পিতা গো, দাও মা তোমার উত্তর হস্ত। জরত করু কানা কন্যাকে সপিলাম তোমার হস্তে। যতই অপরাধ করুক না কেন ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। শোনা মা মনস, পিতা গো, স্বামী দেবতা, স্বামী গুরু, স্বামী হলো ভগবান। পিতা সব সময় স্বামীর আদেশ মেনে চলবে মা। পিতা গো, কোনো দিনের জন্য যেন কোনো রকমে তুমি যেন ভুল করো না মা। যদি ভুল করো মা, তাহলে তোমার জীবনে নেমে আসবে ঘোর অবস্থা। পিতা গো, বলো মা। যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। জরত করু পিতা। দেখিতে দেখিতে 1 সপ্তাহ কাল অতীত হয়ে গেছে তোমাদের বিবাহ দিতে। তোমার যে তপ জপ সব বন্ধ আছে বাবা, তোমাদের আমি রেখে আসিব তোমাদের পণ্য কুটির মাঝে। বেশ পিতা, চলো বাবা। তাই যদি হয় চলুন পিতা। মণি মনসাকে আপনি রেখে আসবেন এই মনির তব তব বন পর্ণকুটির প্রাঙ্গণের প্রাঙ্গণ। মনি মনসাকে রেখে আসতে গিয়ে দর দর করে, তবে কেন ঘরময়া আছে ললাট বইয়া। ওরে কাল ঘরম সংস্কারিত হয়ে দাও। কি কে আমাকে শিশু করে ধরিত্রী দিব? কি আমার মাতা, কি আমার পিতা, কি আমার সত্য পরিচয়? তোমার পরিচয় হলো আমার নেত্র বসর নিগড়াইতে জন্ম হইয়াছে তোমার। জন্ম হলো আমার তোমার নাম হলো নেথ রাজকিনী। নেত রাজকিনী। আরে কর্ম কি আছে আমার? তুমি দেবতাদের কাচিবে অম্বরে। আচ্ছা, এই হলো তোমার জীবিকা। যাও তুমি, তবে তোমার স্থান ওই সিজুয়া শিখর মাঝ। কর্ম কি আছে? তবে একটি কথা মা, ওখানে গিয়েছি, বলো। সেখানে তুমি আর বসতি হইবে। বসতি হইবি? দেবতাদের কাচিবে অম্বর। যদি কোনদিন কোন বিপদে পড়িয়া তোমার এক ভগিনী যায় তোমার নিকটে, সেদিন হইবে তুমি বুদ্ধিমতী আরো চতুরা। তোমার বুদ্ধি বলে মনসা পূজা পাইবে এই বিশ্ব মা ধরে। বেশ, তাই হবে। তাই যদি হয় পিতা, তাই যদি আমার সব প্রাণ ভরি করে আশীর্বাদ আমি যেন আমার কাছে লক্ষ্য বেদে করতে পারি। কল্যাণ হোক মা তোমার। মনসা, স্বামী গো, আমার এই তপবন, এই মনির পর্ণকুটির তোমার কেমন লাগছে গো? এই তোমার পণ্য কঠিন না গো, আমার কাছে মনে হয় স্বর্গধাম। এই জানো, মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই গো। মনসা, তাই কি বলি জানো? কি বলো? কি বলবো শুনবে? বলো মনসা। তাহলে শোনো। বলো। বনে নাই কি মনে মন, তুমি মোর প্রেমময়। মনসা, এই ঝুরু ঝুরু মন কি করে বোঝায়?
ভ্রমরের গুনগুন মনেতে ফাগুন ডাকে মোনায় আয় বনে নাই মনে মোর তুমি মোর প্রেমময় ঝুরু ঝুরু মন কি করে বোঝা ভ্রমরের গুনগুন মনেতে ফাগুন ডাকে মোনায় আয় বনে নাই ভোরের স্মৃতি কবে ছেলে বুঝবা স্মৃতির পাতনে তুমি আপন ধন্য হলো এ দেবা ভোরের স্মৃতি আবের ছেলে বুঝবা স্মৃতির পাতনে তুমি আপন ধন্য হলো এ দেবা প্রেম মনে জাগলো যে শিহরণ লাগলো যে প্রেম মনে জাগলো যে শিহরণ লাগলো যে তোমার সুধা মনসা ঝুরু ঝুরু মন কি করে বোঝা ভ্রমরের গুনগুন মনতে ফাগুন ডাকে মোনায় আয় বনে নাই বনে মোর তুমি মোর প্রেমময় ঝুরু ঝুরু মন কি করে বোঝা ভ্রমরের গুনগুন মনতে ফাগুন ডাকে মোনায় আয় বনে নাই বনে নাই বনে মনসা ধন্য ধন্য হইল তব এই জীবন যেন মনসা আমি পথ চলে বলো ক্লান্ত এখানে তুমি ওর বিস্তার করবে তবুর উপরে মাথা রেখে তব স্বামী মনে আজ নিদ্রা যেতে চায় বেশ স্বামী বেশ তুমি চিন্তা করো না আমি ওরও বিস্তার করবো তুমি সুখে নিদ্রা যাবে আমি তোমার মস্তকে হাত বলে দেবো এসো স্বামী এসো স্বামী গো আজ আমি তোমার মস্তকে হাত বুলিয়ে দেবো তুমি সুখে নিদ্রা যাবে ঘুমাও স্বামী ঘুমাও আরে ঘুমাও স্বামী এই ঘুমাও গো ঘুমের পরে ঘুম দিয়ে জাগো আমার স্বামীর চোখে এই বন মাঝে এই বন মাঝে ঘুমাও স্বামী ঘুমাও ঘুমাও স্বামী ঘুমাও গো এই ঘুমের পরে ঘুম দিয়ে জাগো আমার স্বামীর চোখে এই বন মাঝে এই বন মাঝে
যাই যাই। সুবর্ণ মনোজ এখন নিদ্রা হয়ে গেছে। এখনো 2 ঘন্টা বেলা আছে কখনো মন্ডল। না 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 বেলা থাকলে হবে না, বেলাকে আমি থাকতে দেব না। এই মতে সূর্যদেবকে কোনো সাবধান। সুন্দর দেবতা উদিত হও তুমি গগন মন্ডলে। পরিবাক্য নাই হারে কোনো দুর্লঙ্ঘন। আমার আদেশ মতন কেমন ভাবে মেঘ সূর্যদেবকে আচ্ছাদন করে দিয়েছে। সুন্দর দেবতারা উদিত গগন মন্ডলে সন্ধ্যা নেমে এসে ধরনের মুখে নরের ঘর হইতে লইলে তুমি সন্ধ্যা এটাই জলের বিলম্ব করবো না। এই মধ্যে আবার নিদ্রারত থাকবো। মনসা কিবা তুমি অমন ভাবে আমার নাম ধরে ডাকছো তুমি কিবা? এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলি মনসা? মা আমাকে চিনতে পারলি না? না বানা আমি কে জানিস? মা। আমি হলাম সন্ধ্যা দেবী। তুমি আমায় ডাকছো, কি হয়েছে মা? ওরে মা মনসা, তুই দেখতে পাচ্ছিস না চারিদিকে সন্ধ্যা জল থেকে চলে গেছি? তুই আমার এই সন্ধ্যা দিবি না? না বানা, আমি যে নিরুপায় মা, স্বামীর মাতর মারে রাখে যদি ভূমি পড়ে হবে আমার অভিশাপ। না রে মানা, আমি যখন এসছি তোর সংসারে কিছুই হবে না মনসা। আমি তোকে বলেছি স্বামীর মস্ত ভূমিতে রাখিয়া তুই আমার সন্ধ্যা দে মনসা। আমার স্বামীর কথা আমি অমান্য করতে পারবো না মা, আমি তোমার সন্ধ্যা দিতে পারবো না মনসা। আমি তোকে বলছি মনসা, তুই আমার সন্ধ্যা দে। চারিদিকে সন্ধ্যা বয়ে যায় মনসা, তুই আমার সন্ধ্যা দে মা মনসা। তুমি আমার যতই বললো না, আমি তোমার সন্ধ্যা দিতে পারবো না মা। মনসা, তুই আমার সন্ধ্যা দিতে পারবি না মনসা, তুই আমার সন্ধ্যা দিতে পারবি না মনসা। তাই যদি ওই মুহূর্তে স্থান করলাম যাওয়ার সময় একটু করে স্মরণ করে দিয়ে যাই মা মনসা। তুই যদি আমার সন্ধ্যা দিস প্রভাত হবে তোর স্বামীর অমঙ্গল। আমার ভাবে অভিশাপ করে দিও না মা। না বাবা, আমার স্বামীকে তুমি অভিশাপ করে না মা। আমি তোমার সন্ধ্যা দেবো, কিন্তু কোথায় পাবো প্রদীপ, কোথায় পাবো সংসার, তোমার আমাকে বলে না মা। চিন্তার কোনো কারণ নেই মনসা। আমি যখন এসছি আমি তোমার চিন্তার অবসান করে দিয়ে যাব। এই গভীর অন্যময় শঙ্খ প্রদীপ আমি পৌঁছে দিলাম। তাই তো স্বামীর মতো রূপ পরে না, ভূমি পরে হবে আমার অভিশাপ। আর যদি সন্ধ্যা বয়ে যায় হবে স্বামীর অপরাধ। হোক আমার অভিশাপ, আমি এই মুহূর্তে চললে আমার সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেবী, আজ আমি তোমার সন্ধ্যা দেব বাবা, কিন্তু আমার স্বামীকে তুমি অভিশাপ করো না বাবা। আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি বাবা, আমার স্বামীকে তুমি অভিশাপ করো না বাবা। ভয়ারণ মাঝারে বাবা আমি প্রদীপ জ্বালায়, ওই আহারতি তো মাই করি, ওই হরণ মাঝারে প্রদীপ জ্বালায়, আহারতি তো মাই করি, আহারতি তো মাই করি। মঙ্গল করো বাবা।
অহরণ মাঝারে তোহরি ভোজালায় আহরবে তোমায় করি আহরবে তোমায় করি আহরবে তোমায় করি। ওইতো ওই তো আমি শুনতে পাচ্ছি সংকেত তৈরি হচ্ছে, হলো ধ্বনি করছে, ওই তো মনে শখে ওই তো সন্ধ্যা দিচ্ছে না। কল বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি সরলতার সুযোগ নিয়ে এই মুহূর্তে আমি ওকে দূর করে দাঁড়িয়ে দেবো। মনসা আমি এই অমন ভাবে কেন ডাকছো? তোমার কিছু লাগবে তার জন্য তুমি আমার ডাকছো? আচ্ছা বলো কি লাগবে, বলো বলো বলো। মনসা, স্বামী, মনির মস্তক ভূমি পরে রেখে আজ কোথায় চলে গিয়েছিলে তুমি? ও আমি কোথায় গেছিলাম তুমি শুনবে। ওগো স্বামী, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, তাই আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম। জানি আমি একটা কুলোঠা চরিত্রহীনা তুমি কি বলছো তুমি স্বামী? তুমি এমন করে বলে না গো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি এমন করে বলে না। সত্য কথা বলছি, আমি তো সন্ধ্যা দিতে গিয়েছিলাম। বলে যাও না, এই মণিবর যতক্ষণ নাই ওই সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দেয়, সত্য নেই সন্ধ্যা দেবীর নরের ঘর হইতে লইত তব সন্ধ্যা। দেখে দেখো এখনো কেমন হবে, দুই দণ্ডের তরে বেলা রয়েছেন, আর তুমি বলছো কিনা সন্ধ্যা হয়ে গেছেন। কালো মেঘ, সূর্য দেবতা তুমি সরে যাও, সন্ধ্যার দেবতা তুমি উদয় হয়ে যাও। কখনো মন্ডলে এখন তুমি দুই দণ্ড বেলা থাকো, তাকিয়ে দেখো বলো সব কেমন ভাবে দুই দণ্ড বেলা তুমি বলছো সন্ধ্যা হয়ে গেছে, চার কথা নেমে এসছে এই ধরনের বুকে নরের ঘরে ঘরে রইতে দেব সন্ধ্যা দেবী। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমাদের সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তবে ভালো করেছে। দেখো সন্ধ্যা ধূপতারা উদিত হয়েছে কোন মন্ডলে। বিশ্বাস করো, আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম, আমি তোমাকে মিথ্যা বলছি না। মনসা, তাকিয়ে দেখো গগনমণ্ডলে সন্ধ্যার তারণে দুই দণ্ড বেলার ধরে আছে। ওই দেখো জল জল হচ্ছে কেমন ভাবে। এই অপরাধের জন্য আজ আমি তোমাকে পরিত্যাগ করে দিলাম। মনে করে বলে না গো, আমি কোথায় যাবো? আমাকে তুমি দাঁড়িয়ে দিয়ে রাখো, আমাকে তুমি দাঁড়িয়ে মনসা, তোর হয়ে যাগুলো ডাবে বিচারিনি না রে, আমি তোমার মুখে দর্শন করতে চাইলাম, এটাই আমার আদেশ। এই মুহূর্তে চলে যাও তুমি। বুঝি আছি আমি, এই নারী থাকলে পাশে হবে না তোমার সাধনা পূর্ণ। তাই মায়া জাল বিস্তার আমার তার আমার জন্য আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি স্বামী, আমাকে তুমি দাঁড়িয়ে দূর হয়ে যাও চলো। স্বামী, আমি জানি না তোমার কাছে কি অপরাধ করেছি, সেই অপরাধে আমাকে তুমি পরিত্যাগ করলে। তুমি আমাকে বলেছিলে উপহার দেবে, উপহারের বদলে তুমি আমাকে পরিত্যাগ করলে। পরিত্যাগ করলাম, জানি না তোমার কাছে আমি কি অপরাধ করেছি, কোন অপরাধে অপরাধে সাজালে আমার স্বামী গো। এ যে তোমার কোন অভিনয়, কোন অপরাধে অপরাধে সাজালে আমার স্বামী গো। এ যে তোমার কোন অভিনয়, কোন অপরাধ
কোন অপরাধী সাজালে আমার স্বামী গো, এই যে তোমার অভিনয়, কোন অপরাধী সাজালে আমার স্বামী গো, এই যে তোমার কোন অভিনয়, কোন অপরাধী, কোন অপরাধী, কোন স্বামী গো, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। ওরকম তুমি শুনতে চাই না মনসা। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এই মুহূর্তে তুমি আমার পদ্মকুটির হতে দূর হয়ে যাও। আমি জানি গো, আমি তোমার কাছে থাকতে পারবো না। ওগো স্বামী, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে যে আমি সুখী সংসার করবো। আরেকটা কথা জানো স্বামী, আমি তোমাকে বলবো, তুমি আমার কথা রাখবে, বলে না একেবারে আমাকে বলো না। বলো মনসা, বলো তুমি আমার কাছে কি বলতে চাও? ওগো স্বামী, এই তুমি আমার কথা রাখবে, আমাকে কথা দাও, আমাকে তুমি কথা দাও। কথা দিলাম মনসা, একটিবার তুমি বলো আমার কাছে। ওগো স্বামী, প্রত্যেকটা নারী চায় সন্তানের মা হতে, আমি কি হতে পারবো না সন্তানের মা? কেউ কি ডাকবে না মোর মা মা বলে? একবার আমাকে বলো না। জানি মনসা, নারী তো চায় সে যে মা হতে। কে বলেছে তুমি হইবে না মাতা, থাকবে না তোমায় মা মা বলে? এসো তুমি আমার কাছে, আমি তোমার আশীর্বাদ করবো। আমার এই আশীর্বাদে তোমারই গর্ভের সঞ্চয় হবে এক সুন্দর পুত্র সন্তান। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। এই সত্য বলছো আমি মা হবো? সত্য বলছো তুমি? মনসা, আমারই পরে তোমারই গর্ভে একটা সুন্দর শিশু জন্মগ্রহণ করবে। সেদিন ভবিষ্যতে ধরার মুখে তার নাম তুমি কি রাখবে জানো? কি নাম রাখবো? তার নাম রাখবে কি সুন্দর। আর তুমি কি হবে জানো? তুমি হবে আজ থেকে সুন্দরের মাতা মনসা। তাই যদি হয় আমি জানবো আমার স্বামী মহাযোগী, তাই যদি হয় আমি জানবো আমার স্বামী মহাসন্ন্যাসী, তাই যদি হয় আমি জানবো আমার স্বামী মহাতপস্বী। সেই পুত্রের মুখ বানিয়েছি তোমারই কথা সব ভুলে যাবো। আমি তোমার কথা মনে রাখবো না গো, আমি তোমার কথা মনে রাখবো না। কেন জানো, মনে হয় তোমার সঙ্গে আমি কোনোদিনও দেখা হবে না। আমি যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, না হলে আর কোনোদিনও দেখা হবে না। সবের ভিতর আমাকে তুমি ভুলে বুঝলে গো, আমাকে তুমি ভুলে বুঝলে, ভুলে বুঝে চলে যা। নীরবে আমায় কাঁদা, আমি হয়তো তোমার সঙ্গে অনেক অভিনয় করেছি, বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি গো। তুমি শুধু আমার সঙ্গে অভিনয় করেছো, তুমি শুধু আমার সঙ্গে অভিনয় করেছো। ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী, ক্ষমা করে দিও আমার যদি বেঁচে না থাকি।
হৃৎপিঞ্জরে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার দিনে মই অঝরে কেঁদেছি মনসা হৃৎপিঞ্জরে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার দিনে মই অঝরে কেঁদেছি ওরে আমি না ছেড়ে দিলে অনেক দূরে মনসা মনেরও আমি না ফেলে দিলে অনেক দূরে হতে কে পেরেছো সুখী সাথী মনসা ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি জানি না এ জীবন কি ছিল মোর অপরাধ বলে বুঝে তুমি আমার করিলে পরীক্ষা জানি না এ জীবন কি ছিল মোর অপরাধ বলে বুঝে তুমি আমার করিলে পরীক্ষা কান্নার সাগরে ভাসাইলে কান্নার সাগরে ভাসাইলে আমারে বুঝিলে না আমি কত দুঃখী সাথী মনসা ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানা বোঝানো যাবে না মনসা হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানা বোঝানো যাবে না থাকো তুমি থাকো আমার দিন জানা দুঃখে থাকো তুমি থাকো আমার দিন জানা দুঃখে বুঝিলে আমি কত দুঃখী সাথী বিদায় সবে বিদায় ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ভুলে বুঝে চলে যা নীরবে আমায় কাঁদা ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও আমার যদি বেঁচে না থাকি আর ঘুরিয়ে দেখাবে না বিদায় পাবে বিদায় ওই তো
একেবারে ওর ভোরে করতে করতে চলে গেল কৈলাস হিসেবে। না না না, আমি কাল বিলম্ব করবো না, এই মধ্যে আমি চললাম সাধনারি ধরে।